আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের ঢাকা বোর্ড বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার ব্যাকরণ অংশের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন, যেটা একটা তো তোমরা জানো, যেটা হচ্ছে 5টা নিয়ম লিখতে হবে, এটার অথবা যেগুলো এগুলো জাস্ট বলতেছি। দেখো, নিয়মটা তোমরা বইতেই পেয়ে যাবে। প্রথমটা হচ্ছে অধ্যক্ষ। অধ্যক্ষ বানানের উচ্চারণটা হবে এরকম, তারপরে ইতোমধ্যে, উদ্যোগ, ঐকতান, কল্যাণ, চর্যাপদ, ধন্যবাদ এবং পদ্য। জাস্ট নিচে দেওয়া আছে, তোমরা একটু উত্তরগুলা মিলিয়ে নাও। এরপর 2 নম্বর হচ্ছে শুদ্ধ বানান। শুদ্ধ বানানের উত্তরগুলো হবে এই দেখো: অধ্যায়ন, অপরাহ্ন, অমাবস্যা, গ্রামীণ, দণ্ডবিধি, প্রতিযোগিতা, বিভীষিকা, রেজিস্ট্রেশন। ঠিক আছে। এরপর 3 নম্বরটা হচ্ছে তোমার এই যে যে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনগুলো শব্দের শ্রেণী বিভাগ বলতে হবে। যে 1 নম্বরে যেটা পহেলা বৈশাখ, এটা হচ্ছে বিশেষ্য। তারপর 2 নম্বরটা কত, যে নয়ের উপর আছে, তাই না? এটা হচ্ছে কত, যোজক। তো জাস্ট এভাবে দেওয়া দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। এরপরে 4 নম্বর প্রশ্নে তোমাদের আছে হচ্ছে একটা কি সমাস নির্ণয়, তাই না? কাগজ কলম, তেপান্তর, নবীন বরণ। তো এই যে দেখো, কাগজ কলম কি, কাগজ ও কলম, এটা হবে দ্বন্দ্ব সমাস। তেপান্তরটা কি হবে, তিন প্রান্তরের সমাহার, এটা হবে দ্বিগু সমাস। তো বাকিগুলো আমি পড়ছি না, তোমরা একটু ভিডিও পজ করে বা ভিডিও পিছনের দিকে টেনে দিয়ে বাকিগুলো একটু দেখে নাও। এরপরে আছে কত, এরপর আছে হচ্ছে 5 নম্বর। 5 নম্বরটা হচ্ছে বাক্যান্তর, অর্থাৎ বাক্যকে চেঞ্জ করতে হবে। যেমন দেওয়া আছে প্রশ্নবোধক করতে হবে, এটা একটা দেওয়া আছে, ওকে বিস্ময়বোধক করতে হবে, তাই না? প্রথমটা কি, জাদুঘর আমাদের আনন্দ দেয়, একে প্রশ্নবোধক করতে হবে। কি উত্তর দেখো এখানে, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না? তার মানে জাদুঘর অবশ্যই আনন্দ দেয়। সো বাকিগুলো আমি পড়ছি না, তুমি এখানে উত্তরগুলো দেওয়া আছে, এই যে লাল কালি দিয়ে তুমি উত্তরগুলো দেখে নাও। এরপর 6 নম্বরটা কি, 6 নম্বরটা হচ্ছে বাক্যে শুদ্ধ করে লিখতে হবে, অর্থাৎ একটা ভুল বাক্য আছে, সেটাকে শুদ্ধ করে লিখতে হবে। যেমন প্রথমটা কি আছে, আমিনা বুদ্ধিমান মেয়ে। তো এটা ভুল, কারণ মেয়েরা কখনো বুদ্ধিমান হয় না, মতি হয়। তো এই জন্য দেখো, সঠিক অ্যান্সার কি, আমিনা বুদ্ধিমতী মেয়ে, তাই না? এরপরে আছে কি, সব ছাত্ররা উপস্থিত আছে। তো সব বলতেই তো বহুবচন, আবার ছাত্ররা তো বলার দরকার নাই। তাহলে উত্তর হবে সব ছাত্র উপস্থিত আছে অথবা ছাত্ররা উপস্থিত আছে। ঠিক আছে। তো বাকিগুলো তোমরা একটু এখানে দেখে নাও, যে রেড কালার দিয়ে দেওয়া আছে। ওকে, এটা গেল 6 নাম্বার। এরপর 7 নাম্বারটা হচ্ছে পারিভাষিক শব্দ, অর্থাৎ এই শব্দগুলোকে বাংলায় লিখতে হবে। যেমন রিপাবলিক এর বাংলা কি, প্রজাতন্ত্র। আইওয়াশ এর বাংলা কি, ধোঁকা। ইথিক্স এর বাংলা কি, নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র, তাই না? গ্লোবাল, গ্লোবালের অর্থ কি, বৈশ্বিক। সো এরকম করে অনেকগুলো দেওয়া আছে, দেখো নিচে প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে। তোমরা উত্তরগুলো আশা করি মিলিয়ে নিয়েছো। এরপরের যে অংশগুলো, এগুলো একটু রিটেন পার্ট, এটা তোমরা নিজেদের মতো করে লিখেছো আশা করি। এবং সর্বোপরি তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, এই দোয়া রেখে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।